বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে। 11 বা 12 আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো ঘোষণাটা আসবে। যে আসন রয়েছে সেই আসনে যে প্রতিপক্ষ রয়েছে তার বিষয়ে আপনি নিজেকে নিয়ে কতটুকু কনফিডেন্ট, পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড সেখানে রয়েছে কিনা, সেই বিষয়ে যদি একটু বলতেন। লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে আমরা বলবো যে সার্বিকভাবে তারা লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে কি জানতে চাচ্ছেন, বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু আপনারা আসলে লেভেল প্লেইং ফিল্ড আসলে কতটুকু দেখছেন? এটা নিয়ে অভিযোগও কিন্তু আছে, অনেকের অভিযোগ আছে যে কোনো একটা দলের দিকে সরকার ঝুঁকে পড়ছে, কাজে একটা শঙ্কা তো থাকতেই পারে। সেই বিষয়গুলো আপনারা জানিয়েছেন কিনা? আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই, এমনকি আমাদেরও নাই। আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে, বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, বা এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক যে নিউজ বা ফলস নিউজ বিশেষত কয়েকটি মিডিয়াতে এটা টার্গেটভাবে করা হচ্ছে। তো এটা আসলে আমাদের যে লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিকভাবে মিডিয়ার জায়গা থেকে সেই সুযোগ সুবিধাটা কিন্তু সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে। এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি। আমাদের নির্বাচন কমিটির চেয়ারম্যান তিনিও ইলেকশন কমিশনে গিয়ে কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে এসেছে এবং আমরা পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমরা কিন্তু এই আমাদের আপডেটগুলো আমরা দিয়ে আসব যে কীভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে কি থাকতেছে না, বা আমরা যে নির্বাচনের মাঠে যাচ্ছি সেখানে আমরা কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি। আমরা ইতিমধ্যে বলেছি এই যে ঋণখেলাপি, অনেক ঋণখেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে ঋণখেলাপি 2-1 বাদ হওয়ার কথা শুনছি, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি। ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। তাছাড়া আমরা প্রচারণার ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে প্রচারণার ক্ষেত্রে কিন্তু এই যে পোস্টারিং থেকে শুরু করে এখানে নানা ধরনের বিধিবিধান লঙ্ঘনের চেষ্টা হয়েছে। এই বিষয়ে যাতে ইলেকশন কমিশন আইন অনুযায়ীভাবে ব্যবস্থা নেয়, এই আপডেটগুলো আমরা ক্রমাগতভাবে ইলেকশন কমিশনে দিব এবং আমরা দেখব যে ইলেকশন কমিশন আসলে কতটা ব্যবস্থা নিতে পারতেছে। তাদের তো কোনো বিশেষ কোনো মত নেই, তারা বিষয়টা তারা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তো তাদের আসলে মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। তারা বোঝার চেষ্টা করছে যে আমরা কেন করছি, আমরা আমাদের জায়গা থেকে এক্সপ্লেইন করেছি। এই যে জোটের বিষয়টা নিয়ে আমি একটু ওনার প্রশ্ন একটু অ্যাডিট করে বলি যে আপনাদের জোটের যেহেতু এক ধরনের আসন সমঝোতার বিষয়টা এইটা আসলে কবে নাগাদ সব শেষ আপনারা শেষ হতে পারে, কবে না ঘোষণার বিষয়টা সমঝোতার মধ্যে পৌঁছাবেন? আপনারা বলছেন 20 তারিখ শেষ হবে বা ওইরকম এরকম কোনো ডেডলাইন অথবা কতগুলো 20 তারিখ পর্যন্ত যাবে না, আমরা আশা করি আমরা 11 বা 12 আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো ঘোষণাটা আসবে। অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসনে করতেছি এই জোটে সেটা আমরা পরিষ্কার করব।